শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? পালানোর তো জায়গা নাই। কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল, বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই। আসলেই তো সত্য, তাদের বন্ধু রাষ্ট্র নাই। এজন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন, অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে। কারণ বাংলাদেশ, পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে। যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিন্ন হওয়ার কথা হাঁটবে ইনশাআল্লাহ। এখন এই কথাগুলো আপনারা দীর্ঘ সময়কালীন একটি রাজনৈতিক দল গড়েছেন। এই রাজনৈতিক দল ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে। এই যে দশকে যারা এসেছিল, এমপি হয়েছিল, তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল, বিদেশে যে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল। সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যে একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল। একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইত, কিন্তু যখন আকস্মিক নেত্রী আমাদের একজন পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন, আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নামতো মাঠে, তারপর হলো মাশরাফি হলো মাঠে নামতো হলো নৌকার ভোট চেয়ে। এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে, তারা হলো ধানের শীষে হলো ভোট চায়। তো ধানের শীষে আপনি ভোটটা চাচ্ছেন, আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শীষে ভোট চাইতে হবে। আমরা আপনাকে সম্মান করি, কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি, কিন্তু যে ধরনের হাহা রিয়াকশন আসতেছে আপনাদের একটু ভাবা উচিত। আমরা শুরু থেকে বলে আসছি শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয়, কিন্তু ৭১-এর মুক্তিযোদ্ধা কার্ড খেলে কেউ যদি স্বৈরাচার হইতে চায়, ২৪-এর শহীদ ফ্যামিলির কার্ড খেলে কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চায়, সেখানে কোনো কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না।